ইতিমধ্যে আমাদের ট্রাইব্যুনালে যারা বিচারের সম্মুখীন হয়েছে তাদেরকে আমরা একেবারেই যাদের বিরুদ্ধে স্বচ্ছতার সাথে এবং যাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ আছে এবং দৃশ্যমান অভিযোগ আছে, যেটা এই দেশের মানুষ, এই দেশের সকল মানুষ এবং জাতি যারা জানে, এবং আমরা একেবারে ভিডিও ফুটেজ থেকে আপনাদের কাছ থেকে পাওয়া সেই সব ফুটেজে যেসব আসামিদের ভূমিকা আছে সেই জাতীয় মামলাগুলো আমরা বিচার করছি। এবং সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা একজন মানুষকেও আপনি পাবেন না যে নিরপরাধ, নির্দোষ অথবা তার কোনো ভূমিকা ছিল না জুলাই ৩৬ আন্দোলনে, তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি, সেরকমটি নাই। এবং প্রত্যেকেরই বরঞ্চ আমরা যদি আরও মানুষকে আনার সুযোগ থাকে তাহলে আসলে বিষয়টা এরকম হবে কি, যে আপনি যেমন ধরেন বিভিন্ন অফিসিয়াল আছে, পুলিশ আছে, বিভিন্ন আমাদের আমলারা আছে, আমাদের অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, এবং সেখানে আমরা একেবারেই বিশেষ ব্যক্তি যাদের অপরাধ একেবারেই ওভারলুক করার মতো অবস্থায় নাই, সেই ব্যক্তিগুলোকে আমরা বিচারের সম্মুখীন করছি। বিশেষ করে আপনি এক একটা অঞ্চলে আপনি দেখবেন, আজকে আপনার সিরাজগঞ্জে দেখবেন, যে আপনার পাবনায়, আপনার রাজশাহী অঞ্চলে এমন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে যে ব্যক্তিগুলোর বিরুদ্ধে এই অভিযোগগুলো এসছে, তাকে আপনি কিভাবে স্পেয়ার করবেন? কোনোভাবে তো সুযোগ নাই, কারণ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এবং সেখানে তারা নির্বিচারে গুলি করেছে, পঙ্গু করে দিয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে হাঁটু নিচে আঘাত করে একটা পা কেটে ফেলতে দিতে হয়েছে। হাজার হাজার পঙ্গু লোক এখনও আমাদের থাইল্যান্ডে, দেশে এবং বিদেশে চিকিৎসাধীন আছে। আমরা সেই সব অপরাধীদেরকে শনাক্ত করছি এবং বিচারের সম্মুখীন করছি। সেখানে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো কিছু করা হচ্ছে না। আমরা একেবারে শঙ্কিত না। আমি বিশেষ করে আমি চিফ প্রসিকিউটর পদে যোগদানের পর সারা বাংলাদেশে আমি প্রত্যেক এসপিদের এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমি নির্দেশনা দিয়েছি, আমাদের যে বিভিন্ন অঞ্চলে যারা সাক্ষী আছে তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি। আমাদের তন্ত্র সংস্থায় যারা কাজ করছে তারা সেইগুলো দেখভাল করে, এবং আমরা একটা সাক্ষী দেওয়া পর্যন্ত এবং দেওয়ার পরে তাদের যেসব নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন আমরা সবটাই করছি, এবং সেগুলি একেবারেই আমাদের রাষ্ট্রযন্ত্রের সকল এজেন্সিগুলো তাদের নিরাপত্তার ব্যবস্থা করছে। সো আমাদের সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এটা তো আসলে আমার একটা মতামত চাচ্ছেন। দেখেন, কোনো নির্দোষ মানুষকে যদি শাস্তি দেওয়া হয় আর পরবর্তীকালে যদি বোঝা যায় যে এটা একটা মোটিভেটেড জাজমেন্ট ছিল, সেখানে তো আমাদের প্রচলিত আইনে তার কম্পেনসেশন পাওয়ার অধিকার আছে। যদি এরকম হয়, তিনি আদালতে এটার প্রতিকার তো আছে। তিনি একদিকে যেমন খালাস পাবেন, সেটা তার ক্ষতিপূরণের জন্য তিনি মামলা দায়ের করতে পারবেন। সেই প্রক্রিয়ায় ওনাকে যেতে হবে। সেই বিষয়ে তো আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না, যেহেতু এখানকার আমাদের দুই পাবলিক প্রসিকিউটর আমাদের সাথে আছেন, তারা ভালো বলতে পারবেন এটা কী মামলা ছিল, কীরকম ছিল। তবে এক কথায় বলা যায় যে যদি কোনো নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হয় এবং সেটা যদি মোটিভেটেড হয়, তাহলে তিনি আদালতে তার কম্পেনসেশন চেয়ে তিনি মামলা দায়ের করতে পারবেন।